হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ওয়ার্নিং আছে কিনা আপনারা চেক করবেন। আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি আপনাদের এখান থেকে যদি ফেসবুক অ্যাকাউন্টে কমিউনিটি গাইডলাইন অথবা কমিউনিটি স্ট্রাইক এবং ওয়ার্নিং থাকে অথবা কপিরাইট ক্লেম থাকে, তাহলে কিন্তু আপনার আইডিটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো, আপনাদের কিভাবে আইডিটা আপনারা রক্ষা করবেন। তো আমরা চলে যাবো আমাদের ফোনের, দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল আইকনে, প্রোফাইল আইকনে একটি ক্লিক করবেন। মোবাইল এখানে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি ডট মাইনাস, এই থ্রি ডট মাইনাসে একটি ক্লিক করবেন। থ্রি ডট মাইনাসে আসার পর এখান থেকে দেখতে পাবেন উপরে অ্যাকাউন্ট স্ট্যাটাস, অ্যাকাউন্ট স্ট্যাটাসে একটি ক্লিক করবেন। অ্যাকাউন্ট স্ট্যাটাসে আসার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এরপর এখান থেকে যদি আমার অ্যাকাউন্টে ওয়ার্নিং থাকে, তাহলে কিন্তু এই জায়গায় কিন্তু আমার এখান থেকে অ্যাকাউন্ট ওয়ার্নিং লেখা থাকবে, অথবা অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট লেখা থাকবে, অথবা কমিউনিটি স্ট্রাইক লেখা থাকবে। এখান থেকে আপনার যে কোনো একটি ওয়ার্নিং আসলে এখান থেকে আপনার লাল চিহ্নতে দেখাবা কেন আপনাদের ওয়ার্নিং আছে, কিন্তু আমার এখানে কোনো ওয়ার্নিং নাই, তাই এখানে কোনো ওয়ার্নিং রেস্ট্রিক্ট দেখাচ্ছে না। দেখতে পাচ্ছেন এখানে যদি আপনাদের ওয়ার্নিং থাকে তাহলে আপনি এখানে বুঝতে পারবেন। তো আপনাদের এখানে যদি ওয়ার্নিং আসে তো আপনি এখান থেকে কি করবেন, আপনি এখান থেকে তাদেরকে ফেসবুক টিমের কাছে তাদেরকে আপনার রিপোর্ট করতে হবে। আপনি এটা আবেদন করতে হবে যাতে আপনাদের ওয়ার্নিংটা এখান থেকে উঠে নেয়। আপনি কিভাবে আবেদন করবেন আমি সেটাই দেখাচ্ছি। এখান থেকে আপনার ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে আসার পর এখান থেকে আপনারা আরেকবার ব্যাক করুন। এরপর উপর দেখতে পাবেন থ্রি ডট আইকন, এই থ্রি ডটে ক্লিক করবেন। এরপর এখান থেকে নিচে চলে আসবো। নিচে আসার পর দেখতে পাচ্ছেন হেল্প এন্ড সাপোর্ট, এই জায়গায় ক্লিক করবেন। এরপর এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন হেল্প সেন্টার, এই হেল্প সেন্টারে ক্লিক করবেন। হেল্প সেন্টারে আসার পর আপনাদের সামনে একটু এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর এখান থেকে একটু নিচে চলে আসবো। তারপর এখান থেকে উপর থেকে চার্জ দিবেন এখান থেকে। তো বন্ধুরা, এখান থেকে আমরা লিখতে হবে ওয়ার্নিং, WAR। এখান থেকে লিখবেন ওয়ার্নিং অ্যাকাউন্ট। দেখতে পাচ্ছেন অলরেডি উপরে চলে এসেছে, ওয়ার্নিং অ্যাকাউন্ট লিখবেন। ওয়ার্নিং অ্যাকাউন্ট লেখার পর এখান থেকে এর একটি ইন্টারফেস শো হবে। এরপর উপরে দেখতে পাচ্ছেন এখান থেকে মাই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ইজ ডিসেবল। দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়ার্নিং, তার মানে এখান থেকে আমার ওয়ার্নিং এ তারা ডিসেবল করে দেওয়ার জন্য আমরা এখান থেকে আবেদন করবো। তো দেখতে পাচ্ছেন উপরে একটি আইকন, উপর আইকনে একটি ক্লিক করবেন। এলাকার উপর ক্লিক করার পর এখান থেকে একটু নিচে চলে আসবো। নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়াজ হিজ হেল্পফুল, এই অপশনটি এখান থেকে আমরা এখান থেকে ইউজ করে দিব। ইউজ করে দেওয়ার পর এখান থেকে আপনার এখান থেকে লিখতে হবে। এখান থেকে আপনারা লিখবেন, আমি এখান থেকে লিখে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে লিখবেন ফেসবুক ফেসবুক দেখতে পাচ্ছেন ফেসবুক, এখান থেকে লিখবেন ফেসবুক টিম। এরপর এখান থেকে দিবেন মাই ফেসবুক অ্যাকাউন্ট ওয়ার্নিং। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটু ওয়ার্নিং সলভ, এখান থেকে লিখবেন মাই টিম ফেসবুক। এরপর এখান থেকে মাই অ্যাকাউন্ট ওয়ার্নিং সলভ, এই লেখাটা লিখবেন। আমি যে লেখাটা লিখছি এরপর এখান থেকে এই লেখাটা লিখে এখান থেকে নিচে দুই তিনটে এখান থেকে ডট দিয়ে দিবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনাদের এখান থেকে কিন্তু কাজটি ওকে হয়ে যাবে। আমার অ্যাকাউন্টে কোনো ওয়ার্নিং নাই, তাই এখান থেকে আমি সাবমিট করতেছি না। তো আপনারা এখান থেকে সাবমিটে ক্লিক করার পর এখান থেকে আপনাদের কাজটি শেষ। এরপর এখান থেকে আপনারা ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে আসার পর অলরেডি আমাদের এখান থেকে কাজটি শেষ। এরপর এখান থেকে 24 ঘন্টা বা 72 ঘন্টার ভিতরে আমাদেরকে তারা জানিয়ে দিবে, অথবা আমাদের ওয়ার্নিংটা তারা এখান থেকে ডিসেবল করে দিবে, বাতিল করে দিবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেল নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন।